বন্ধুরা, রাত ৩টার সময় আমি ঘুম থেকে উঠে দেখো মন্দিরের সামনে চলে এসেছি, কারণ ব্রহ্ম মুহূর্তে ভগবান জগন্নাথ দেবকে আমি আজকে দর্শন করব। আসলে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, রাতের ১টার সময় ঘুমানোর পরে দেখো আমি এবার ৩টার সময় দৌড়ে চলে এসেছি। অনেক ভক্তরা এসেছিল ভগবানকে দর্শন করতে, আমিও খুব সুন্দর দর্শন করেছি। তারপরে হোটেলে এসে একটু ঘুমানোর পরে দেখো প্রচণ্ড পরিমাণে আমার খিদা লেগে যায়, আর কি করব, তাড়াতাড়ি এবার ঘুম থেকে উঠে চলে আসি কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে দেখো হোটেল থেকে বের হওয়ার পরও আমি জগন্নাথ দেবকে আবার দর্শন করছি, কারণ এমন একটা জায়গা আমি হোটেল নিয়েছি না, বারবার আমি দর্শন করতে পারি। তারপরে আমি ঘুরতে ঘুরতে একটা চায়ের দোকানে চলে আসি, একটা চা অর্ডার দিই। আর কি যে শান্তি মতন খেয়েছিলাম চাটা, খুবই ভালো লেগেছিল, কারণ পেটে অনেক খিদা লেগে গেছিলো। আবার পাশে দেখি ইডলি বড়া বিক্রি করছে, কি করব আর তাড়াতাড়ি খেতে হবে, তাই দেখো অর্ডার দিয়ে দিলাম। আর আমি জানো না এই ইডলিটা অনেক ভালোবাসি, এর আগে একবার খেয়েছিলাম। আজকের এই ইডলিটা এতটা পরিমাণে টেস্ট হয়েছে, খুবই মজা করে নাস্তাটা করলাম। আমি নাস্তা খাচ্ছিলাম আর জগন্নাথ দেবের মন্দির দর্শন করছিলাম। নাস্তা খাওয়া হয়ে গেলে একটা রিক্সা ভাড়া করি ১০০ টাকা দিয়ে, বললাম চলো জগন্নাথ দেবের মাসির বাড়ি যাই। আর দেখো না যেতে যেতে আমার এত পরিমাণে ভালো লাগছিল, কারণ এই রাস্তায় রথ হয়, আর এই রথে কি পরিমাণে যে মানুষ থাকে, আসলে কখনো আসা হয় নাই। ভগবান যদি কৃপা করে একবার রথের সময় আমি আসবো। আর বিশ্বাস করবো না বন্ধুরা, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আজকে ব্রহ্ম মুহূর্তে ভগবানের দর্শনটা যে কি সুন্দর পেয়েছি, খুবই ভালো লেগেছে জানো না। তারপরে দেখো একটু পরে চলে আসি জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর কপালটা এতটাই খারাপ, এবারও দেখি গেটটা বন্ধ। এর আগে আমি ২বার এসেছি, তাও বন্ধ ছিল, এবারও বন্ধ। কিন্তু এবার বলে খুলেছিল ৭ দিন আগে, কিন্তু ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে। ১ মাস পর আবার এই জগন্নাথ দেবের মাসির বাড়িটা খুলবে। যাই হোক, নেক্সট আবার আমার ফ্যামিলি নিয়ে আসবো, এসে আবার আমি জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করব। আর আজকে কিন্তু সোমবার, বাবা ভোলেনাথকে পূজা দিতে হবে। আর রাস্তায় দেখি একটা শিব পার্বতীর মন্দির, বিশ্বাস করবে না আমি এত খুশি হয়েছি। আর দেখো কি সুন্দর করে আমার ডালাটা সাজিয়ে দিয়েছে, মাত্র ৪৫ টাকা দিয়ে ডালাটা সাজিয়ে দিয়েছে। আমি বাবার মাথায় জল ঢাললাম, পূজা দিলাম, খুবই সুন্দর করে বাবাকে পূজা দিতে পেরে এতটাই শান্তি লাগছে। এরপরে আবার হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট টেস্ট করে আবার বাইরে বের হয়ে পড়ি, কারণ দুপুরে কিছু খাওয়া দাওয়া এখনো করা হয়নি। আর বিশ্বাস করবে না, আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি পরিক্রমা করার সময় জগন্নাথ দেবের ভোগের প্রসাদটা পেয়ে গেছি, অন্নভোগ। আমি যে কি যে পরিমাণে খুশি হয়েছি বন্ধুরা, সেই ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখেছো। তারপরে দেখো স্বর্গদুয়ারে যাওয়ার সময় দেখো কি সুন্দর মিষ্টির দোকানগুলো, এই দোকান থেকে ২ রকমের মিষ্টি খেলাম। তারপরে স্বর্গদুয়ারে যেয়ে দেখো একটা শোরুমে গেলাম, যে দেখি কি সুন্দর রাধা কৃষ্ণ জগন্নাথ দেবের ছবিগুলো দেখে আমার মনটা ভরে গেল। বিশ্বাস করবেন আমার কিনতে খুব মন চাচ্ছিল, আবার ভাবলাম যে এত দূরে কিভাবে নিয়ে যাই, তারপর আর মন মানলো না, তারপর একটা কিনেই ফেললাম। আর ছবিটা কেনার পরে চলে যায় আমি সামনে। আর একটু দেখো এই যে খাদি গামছাগুলো দেখে আমার কিনতে মন চেলো, ৪টা গামছাও আমি কিনে ফেললাম, নিজের জন্য নিলাম, আবার কাউকে গিফট করব। আর এই যে দেখো না চলে আসি আমি স্বর্গদুয়ারে, সমুদ্রের পাড়ে। এবার আর সমুদ্রে আমি পা ভিজাইনি, কারণ আমার বউকে নিয়ে আসিনি বলে, তাই বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। ঘোরাঘুরি আর কেনাকাটার পরে মন্দিরের সামনে চলে এসে দেখি বিমলা মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। আর এই বিমলা মা হলো ৫১ সতীপীঠের একটি সতীপীঠ, যেটা জগন্নাথ মন্দিরের ভিতরে অবস্থিত আছে। আমি ৩বারই দর্শন করেছি। তাহলে ভালো থেকো, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।